আজ গ্রামের বাড়ি গিয়েছিলাম জেঠিমার সঙ্গে দেখা করতে। 1 বছর বাদে গত পরশু বাড়ি এসেছি। সঙ্গে আমার স্ত্রী মাধুরী এবং 3 মাসের ছেলে মেয়ে। ওরা যমজ। বাড়ি আসার সাথে সাথেই মা বলেছিল, এবার ছেলে মেয়ে নিয়ে জেঠিমার সঙ্গে দেখা করে এসো। তোমার জন্মের সময় যা করেছেন তার ঋণ আমি শোধ করতে পারবো না। এই কথা মায়ের মুখে অনেকবার শুনেছি। আমি নিলয় ব্যানার্জি, বছর 7 প্রবাসী জীবন কাটাচ্ছি। আমার স্ত্রী সবেমাত্র 2 বছর প্রবাসে আমার সঙ্গ দিচ্ছে, অর্থাৎ 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। মাস 3 আগে আমি যমজ সন্তানের বাবা হয়েছি। ছুটি নিয়ে সস্ত্রীক সন্তান সহ বাড়ি এসেছি। বাবা ব্যবসা সূত্রে শহরে বাড়ি করেছেন, এই বড়জোর 20 বছর হবে। তার আগে আমরা গ্রামেই থাকতাম। আজ গ্রামের বাড়ি গিয়ে জেঠিমার সঙ্গে দেখা করতে যেতেই জেঠিমা আমাদের দেখে কান্না শুরু করে দিল। বুঝতে পারলাম কান্নাটা আনন্দের ছিল। এ কথা সে কথার পর জেঠিমা বলল, বাবা, তোর মা আমার জন্য যা করেছে তার ঋণ এ জন্মে শোধ করতে পারবো না। আমি অবাক হয়ে ভাবছিলাম, কে আসলে ঋণী কার কাছে। তারপর জেঠিমার মুখেই শুনলাম গল্পটা। তবে গল্প হলেও সত্যি। আমাদের 51বর্তী পরিবার ছিল। বাবা, জেঠু এবং কাকা, 3 ভাই 1 বোন, অর্থাৎ আমার এক পিসিমণি। পিসিমণি সবার ছোট। দাদু ঠাকুমার পিসি ঠাম্মা সবাই এক বাড়িতে থাকতাম। পিসি ঠাম্মা বিধবা মানুষ, তাই নিজেকে নিজের গণ্ডির মধ্যে রাখতে ভালোবাসতেন, কোনো ঝুট ঝামেলায় যেতেন না। আমি তখন মায়ের গর্ভে আমার পিসিমণির বিয়ে হয়েছিল। একমাত্র মেয়ের বিয়ে, তাই দাদু খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। লোকজন, আত্মীয় স্বজনে ভর্তি ছিল বাড়ি। বাড়ির বড় বউ হিসেবে জেঠিমার দায়িত্ব বড্ড বেশি, তাই তার নিঃশ্বাস ফেলার ফুরসত ছিল না। জেঠিমা ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম গোছাচ্ছিল। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের দিন সকালে পায়েস রান্না খেতে হয় এবং পায়েস রান্নার সময় বিশেষ রীতিনীতি মেনে রান্না করা হয়। প্রথমে উনুনে পুজো করে তারপর রান্না করা হয়। তাই জেঠিমা স্নান পুজো সেরে তাড়াতাড়ি উনুন পুজো করে তারপর উনুন ধরিয়ে পায়েসের জন্য পেতলের হাঁড়িতে চাল জল চড়িয়ে দিল। কেননা ঠাকুমার কথা মতো আগের দিন থেকে সমস্ত জোগাড় করে রেখেছে জেঠিমাই, তাই আর জিজ্ঞেস করেনি। তাছাড়া জেঠিমার মনে হয়েছে মেয়েটা কেঁদে কেটে সারা হচ্ছে, তাকে একটু খাওয়াতে হবে। যার বিয়ে তার আজ আর অন্য কিছু খাওয়া চলে না, শুধু পায়েস আর মিষ্টান্ন খাওয়া যায়। পিসিমণি সারা রাত বালিশে মুখ লুকিয়ে কাঁদছে বাপের ভিটে ছেড়ে চলে যেতে হবে বলে। জেঠিমা দেখেছে, সে কারণে আর দেরি না করে পায়েস রান্না শুরু করেছে। জল গরম হতে যতটা সময়, তার মধ্যেই ঠাকুমা সহ আর গিন্নিরা সব হাহা করে ছুটে এলো। ও কি করছো বড় বউ? তোমার কি কোনো আক্কেল নেই গো? বলি, নিয়ম কানুনের কোনো বালাই নেই গো? কোন হিসাবে তুমি অমন কাজ করলে গো? বলি, আটকুড়ে মেয়ে মানুষের কি কোনো শুভ কাজে করতে আছে গো? 4 মেয়ের জন্ম দিয়েছ, ছেলে জন্ম তো দিতে পারলে না, আবার শুভ কাজে আসো কোন হিসেবে? ঠাকুমা মাথায় হাত চাপড়ে বলল, আমার মেয়েটার জীবন নষ্ট করে ফেললো গো, আমার মেয়েটার অমঙ্গল হবে গো। বলি, তোমার কি লাজ লজ্জা নেই বড় বউ? তোমার মুখ দেখাও যে অসাধ। তাড়াতাড়ি পায়েসের হাঁড়ি নামাও, পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসো,
দেখো যেন কালি না থাকে। জেঠিমা মুখ বুজে সমস্ত অপমান সহ্য করে হাসি মুখে সব ধোয়া মোছা করে সরে দাঁড়ালো। ঠাকুমা বলল, এখানে হাঁ করে দেখছো কি? অনেক কাজ পড়ে আছে, সেসব করোগে, যাও। আর বিয়ের পায়েসান্ন রান্না শুভ আচার, এ সময় এখানে থেকো না বাপু। জেঠিমা নীরবে বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঠাকুমার নির্দেশে অন্য একজন পায়েস রান্না করল। জেঠিমা পায়েস রান্না করতে পারল না, কারণ তার পুত্র সন্তান নেই। আমার মা সেখানে উপস্থিত থাকলেও প্রতিবাদ করতে পারেনি, কারণ পরিস্থিতি সেরকম ছিল না। বিয়েবাড়ির কাজ মিটে যাওয়া পর্যন্ত জেঠিমার মুখে হাসি লেগেই ছিল, কারণ ঘর ভর্তি মানুষের ভিড়ে কান্না করাটাও যে বেমানান। কান্নার জন্যেও কথা শুনতে হয়। মায়ের মুখে বহুবার শুনেছি জেঠিমা সাক্ষাৎ অন্নপূর্ণা। সংসারের সমস্ত কাজ জেঠিমাই করত। আমার মাকে ছোট বোনের মতো স্নেহ করত, তাই মাকে বেশি কাজ করতে দিত না। তাছাড়া জেঠিমা ছিল একাই 100। আমি জন্ম হওয়ার পর আমার দেখাশোনা সহ মায়ের দেখাশোনা সমস্ত কিছুই জেঠিমা করেছে, কারণ আমার মামা বাড়িতে এসব কাজ করার মতো কেউ ছিল না। তখনকার সময়ে একটা গ্রাম্য পরিবেশে আতুরের সমস্ত কাজ সাধারণত প্রসূতির মা করেন, কিন্তু আমার মায়ের ক্ষেত্রে সমস্ত কাজ আমার জেঠিমা করেছে। আমার মুখান্নপ্রাশনের সময় যখন পায়েসান্ন রান্নার কথা ওঠে, তখন সবাইকে অবাক করে মা বলল, আমার ছেলের মুখে ভাত অনুষ্ঠানের পায়েসান্ন বড়দি রান্না করবে। শুধু তাই নয়, আমার ছেলেকে স্নান করানো থেকে শুরু করে গঙ্গা পুজো সব বড়দি করবে। ঠাকুমা চোখ গোল গোল করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মেজবউ? একটা আটকুড়ে মেয়ে মানুষ রান্না করবে তোমার ছেলের মুখে ভাতের পায়েস? বলি, জানো না শুভ কাজে ওর মুখ দেখাও পাপ? মা বলল, ঠাকুরজির বিয়ের সময় আমার মাথাটা বোধহয় খারাপ ছিল মা, তাই কোনো প্রতিবাদ করতে পারিনি। তবে এখন ঠিক হয়ে গেছে, তাই বলছি বড়দি করবে। তাছাড়া বড়দি যে পুত্র সন্তানের জন্ম দিতে পারেনি, সে দোষটা যদি বড়দির হয়, তবে সমদোষে দোষী বড়দাও। আপাতত বিজ্ঞান তো তাই বলে। সেদিন ঠাকুমার সঙ্গে মায়ের যে এক প্রস্ত হয়েছিল, তা ব্যক্ত করাই বলা বাহুল্য মাত্র। জেঠিমা বলেছিল, না মেজ, তা হয় না, এ অশুভ কাজ আমি কিছুতেই করব না। তোর ছেলের মঙ্গল অমঙ্গল চিন্তা কর একটু। কিন্তু মা বলেছিল, ছেলেটা কি তোমারও নয় বড়দি? তাছাড়া অত শুভাশুভ বুঝি না বাপু, শুধু এটুকু বুঝি তুমি আমার ছেলেকে মন থেকে ভালোবাসো, তুমি যা করবে তাই শুভ। দেখো মঙ্গলই হবে। পাড়াপড়শিদের অশুভ ভবিষ্যৎবাণী, ঠাকুমার গঞ্জনা আর নিশ্চিত অশুভের ইঙ্গিতকে তোয়াক্কা না করে মা জেঠিমাকে দিয়ে আমার মুখে ভাত অনুষ্ঠানের সমস্ত কাজ করিয়েছিল। পিসিমণির বিয়ের সময় জেঠিমার ওপর হওয়া সমস্ত অপমান আর কষ্টগুলো আমার মা ধুইয়ে দিতে চেয়েছিল। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে কাজ করছি। আমার যমজ সন্তান, এক ছেলে এক মেয়ে হয়েছে, তারাও সুস্থ আছে। আজ পর্যন্ত কোনো অমঙ্গল আমার স্পর্শ করতে পারেনি। এবার বুঝেছিলাম দুজন দুজনের কাছে কেন ঋণী।
আমার মা ঋণী ছিল জেঠিমার কাছে, কারণ আমার জন্মের পর জেঠিমা আমার মায়ের মা হয়ে উঠেছিল। আর জেঠিমা ঋণী মায়ের কাছে কারণ কুসংস্কার আর কুপ্রথার গণ্ডি অতিক্রম করে মা জেঠিমার আটকুড়ে মেয়ে মানুষ অমঙ্গলের কারণ এই তকমাটা উপড়ে ফেলে দিয়ে মমতাময়ী সর্বদা মঙ্গলময়ী হয়, এই তকমাটা চিরতরে লাগিয়ে দিয়েছিল। রচনা বিথিকা দাস। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে শুনে নিতে পারেন। যারা আমাকে ফেসবুক থেকে শুনছেন তারা আমাকে ফলো করে দেবেন, আর যারা আমাকে ইউটিউব থেকে শুনছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এই অনুরোধ রাখলাম। ধন্যবাদ সবাইকে।